মুসলমানদের জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যার স্থান ঈমানের পরে যার স্থান। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, দ্বীনের ধর্মের ফাউন্ডেশন। অতএব যে বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত হবে, যত শক্ত হবে, যত হেভি হবে, ওই বিল্ডিংটা তত মজবুত হবে না দুর্বল হবে? দুর্বল হবে না মজবুত হবে? অতএব যে বান্দাটার নামাজ যত মজবুত হবে, যে মুসলমানের নামাজ মজবুত হবে, যে ইমানদারের নামাজ মজবুত হবে, যে ইমানদার নামাজের ব্যাপারে শতভাগ অটুট থাকবে, ওই ইমানদারের, ওই মুসলমানের ধর্ম বা ইসলাম তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, ওমান হাদামাহা হাদামাদ্দিন, আর যে লোকটা নামাজকে নষ্ট করলো, নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করলো, যে ব্যক্তি নামাজের ব্যাপারে গাফলতি করলো, ওই লোকটা কেমন তার দ্বীনকে, তার ইসলামকে, তার ঈমানকে দুর্বল করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ আমাদের অবস্থা কি? আমরা নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। আফসোস, নামাজের ব্যাপারে আমরা এত উদাসীন, এত উদাসীন। অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত উদাসীন নয়, নামাজের ব্যাপারে যেমন তত উদাসীন। হ্যাঁ, কারণ কি? কারণ হলো এই নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি মেহনত করেন যিনি, তিনি হলেন আমাদের পরম পরম শত্রু ইবলিস। বলেন নাউযুবিল্লাহ। নামাজের ব্যাপারে যত পরিকল্পনা, যত ষড়যন্ত্র ইবলিস করে, অন্য কোন ইবাদতের ব্যাপারে ইবলিস এত বেশি মেহনত করে। হ্যাঁ, আর মিস্টার ইবলিস যে ব্যাপারে মেহনত বেশি করবে, ষড়যন্ত্র বেশি করবে, বুঝতে হবে এই জিনিসটার দাম অনেক বেশি, এই জিনিসটার দাম অনেক বেশি। হাদিসের মাধ্যমে জানা যায়, মেরাজ আবাদনীতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফরজ হওয়ার পরে সবচেয়ে বড় বিষণ্ণ হলেন, মনকষ্ট পেলেন ইবলিস। নামাজ ফরজ হওয়ার পরে ইবলিস এমন জোরে একটা ভীষণ আওয়াজ, একটা চিৎকার দিল। ইবলিসের আওয়াজ শুনে, বিকট আওয়াজ শুনে তার সাথী সঙ্গীরা, তার বাহিনী, তার কর্মী বাহিনী যে যেখানে ছিল, উস্তাদের আওয়াজ শুনে, চিৎকার শুনে সবাই ইবলিসের সামনে এসে গেল। এসে বলল, আমাদের উস্তাদ ও আমাদের গুরু, কেন আপনি এত বড় আওয়াজ করলেন, এত বড় ভীষণ চিৎকার কেন করলেন? কারণটা কি? কারণটা কি? তো কারণ হলো, আজকে এমন একটা বিল পাস হয়েছে সংসদের মধ্যে, ওই বিল পাসের কারণে আমাদের নৌকা একেবারে ডুবে গিয়েছে, আমাদের নৌকা ডুবে গিয়েছে, আমাদের তামাম জিন্দেগির মেহনত পরিশ্রম একেবারে শেষ। কেন? আজকে সংসদে বিল পাস হয়েছে, উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ হুকুম নামাজকে ফরজ করেছেন। যেই নামাজের মাধ্যমে পাপী তাপী বান্দাগুলা, গুনাহগার বান্দাগুলা আল্লাহর একেবারে আপন হয়ে যাবে।
আমি মেহনত করব, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আমি মেহনত করে আল্লাহর ওই বান্দাটাকে গুনাহগার বানাবো, পাপিষ্ঠ বানাবো, আল্লাহ পাকের নাফরমান বানাবো। কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহর ওই বান্দাটা একটা সেজদা দিয়া আমার বছরের কামাইকে নস্বাত করে দিবে। বলো না সুবহান। আমি 1 বছর ধরে বান্দাটাকে কি করলাম? হোমরা বানাইলাম। আমি 1 বছর ধরে বান্দাটাকে বান্দাকে পথভ্রষ্ট করলাম, গুনাহগার বানাইলাম। আর ওই বান্দা হঠাৎ করে একদিন মনের মধ্যে বুঝ এসে গেল, 2 রাকাত নামাজ পড়লো, সেজদা দিয়ে কান্নাকাটি করে দিয়ে এই নামাজের মাধ্যমে আমার 1 বছরের মেহনত, 10 বছরের মেহনত, তাম জিন্দিগির মেহনতকে একটা সেজদা দিয়ে, 2টা সেজদা দিয়ে সে সব শেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। অতএব এমন একটা ইবাদতের হুকুম আজকে সংসদে পাশ হয়েছে। অতএব এই হুকুম থেকে, এই ইবাদত থেকে বনি আদমকে, আদম সন্তানকে ফিরাইতে হবে, গাফেল করতে হবে। শয়তানের সাথী সঙ্গীরা বলল, আমাদের কি করণীয় সেটা বলেন। আমাদের করণীয় কি? ইবলিস বলল, এই মুহূর্তে তোমাদের করণীয় 2টা। কয়টা? 1 নম্বর করণীয় হলো বনি আদমকে, ঈমানদারদেরকে কাজের ব্যস্ত যেভাবে হোক, কাজের মাধ্যমে হোক, ব্যস্ততার মাধ্যমে হোক, যেভাবে হোক এই বনি আদমকে, এই ঈমানদারদেরকে নামাজের ব্যাপারে ভুলাইয়া রাখতে হবে। 1 নম্বর কাজ, যেন এই বনি আদম নামাজের কথা যেন তাদের মনে না থাকে, তারা যেন নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায়, তারা যেন নামাজের ব্যাপারে গাফেল হয়ে যায়। এই জন্যে যা যা করার দরকার, যত পরিশ্রম করা দরকার, তোমাদের সকল পরিশ্রম করতে হবে যেন এই আল্লাহর বান্দারা নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায়, নামাজের ব্যাপারে গাফেল হয়ে যায়, নামাজের কথা যেন তা ভুলে যায়। 1 নম্বর কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় শয়তানের এই মেহনত চতুর্দিক থেকে সুন্দরভাবে চলছে। হ্যাঁ, এমন এমন যন্ত্র, এমন এমন যন্ত্র, এমন এমন আসবাবপত্র, এমন এমন খেলাধুলা আমাদের মাঝে প্রচার করতেছে। ওই খেলাধুলার পিছনে পড়ে, ওই যন্ত্রের পিছনে পড়ে, ওই ফেসবুকের পিছনে পড়ে, ইউটিউবের পিছনে পড়ে, দুনিয়ার ক্রিকেটের খেলার পিছনে পড়ে নামাজের কথা ভুলে যায়। ক্রিকেট খেলা শুরু হলে তো কয়েক যা খবরে থাকে না, ঠিক কিনা? এই যে কাজটা বলল কে? শয়তানের প্রথম পদক্ষেপ। এমন কাজ শুরু করতে হবে, এমন অভিযান শুরু করতে হবে, এই কাজের ভিতরে পড়ে অভিযানের কারণে যেন বনি আদম নামাজের কথা ভুলে যায়। হ্যাঁ, খেলাধুলা, রং তামাশা, দুনিয়ার ব্যস্ততা এমনভাবে আমাদের সামনে শয়তান উপস্থিত করবে, ওই ব্যস্ততার কারণে আমরা নামাজের কথা ভুলেই যাব। এখন যে আবার আধুনিক যন্ত্র বের হয়েছে, মোবাইল, এই মোবাইলের ভিতরে ঢুকলে তো নামাজ না, আর অনেক কিছুই ভুলে যায়। পাশে বিবি থাকলে বিবির কথাও ভুলে যায়, সন্তান থাকলে সন্তানের কথাও ভুলে যায় যখন সে মোবাইল নিয়ে বসে। এমনটাই আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগের মাধ্যমে। ছোট সন্তান পাশে খেলা করছে, সন্তানের খবর নাই, সে ফেসবুক নিয়ে আসে। এতে সন্তান দুর্ঘটনা কবলিত হয়ে যায়। চুলার মধ্যে রান্নাঘরে ভাত বসাইছে, তরকারি রান্না হচ্ছে, ম্যাডাম ফেসবুকে ব্যস্ত, পাতি ভাত জ্বলে পড়ে ছাড়খা হয়ে গেছে। নামাজ তো দূরের কথা, দুনিয়াবি জরুরি কাজপত্রগুলো আমরা ভুলে যাই এই যন্ত্রের কারণে। এই জন্য শয়তান বলল, আমার সাথী সঙ্গীরা, নামাজের বিল যেটা সংসদে পাশ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বান্দাদের উপর নামাজ ফরজ করেছেন,
এখন এই ফরজের বিধান তো আমি রোধ করতে পারবো না, এই ক্ষমতা তো আমার নাই। তবে আমি এমন এমন কিছু কাজ করতে হবে। 1 নম্বর কাজ করতে হবে, তোমরা বনি আদমকে এমন এমন যন্ত্র আবিষ্কার করে বনি আদমের সামনে উপস্থিত করবে, যেন ওই যন্ত্র পাইয়া ওই কাজের মধ্যে লিপ্ত হইয়া, ওই খেলাধুলার মধ্যে লিপ্ত হইয়া, ওই দুনিয়ার আসবাবের পিছনে লিপ্ত হইয়া যেন নামাজের কথা ভুলে যায়। এটা 1 নম্বর শয়তানের 1 নম্বর ষড়যন্ত্র হলো ভুলাইয়া দাও, নামাজের কথা ভুলাইয়া দাও। শয়তান 2 নম্বর পরামর্শ দিল, শুনো, যদি এমন কিছু বান্দা পাও দুনিয়ার কোনো কাজকর্ম তাদেরকে ভুলাইতে পারে না নামাজ থেকে, দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে নামাজ থেকে ভুলাইতে পারে না, এমন যদি কোনো বান্দা পাও, তাহলে 2 নম্বর কাজ হলো ওই বান্দাটার পিছনে এমনভাবে মেহনত করো, ওই বান্দাটা যেন যথা সময়ে সঠিক সময়ে নামাজ পড়তে না পারে। বলে নাউযুবিল্লাহ। এই লোকটার কথা না মনে আছে, নামাজের কথা মনে আছে, পড়বে বলে দেরি করতেছে। আর এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আযান হয়ে গিয়েছে, যতই কাজে থাকুক না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, আযানের সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতে হবে। এটাই হলো একটা কামেল ইমানদারের লক্ষ্য। শয়তান বলল 2 নম্বর কাজ হলো, যদি দেখো তোমরা যদি দেখো কোনো ইমানদারকে নামাজের কথা ভুলাইতে পারো না, তাহলে কি করবা? তাকে সময়ের ব্যাপারে উদাসীন করে দিবা, সময়ের ব্যাপারে উদাসীন করে দিবা। কারণ সময়টা হলো নামাজের জন্য ফরজ। সময়টা কি? নামাজের জন্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি সময়ের সাথে। নামাজটা যেমন ফরজ, ওই সময়টাও ফরজ। নামাজটা যদি যেমন ফরজ, সময়টাও তেমন ফরজ। সময় চলে গেলে ওই নামাজের ফরজিয়ত আর থাকবে না। এই জন্যে বস্তুটা যেমন দামি হয়, তার প্যাকেটটাও তেমন দামি হয়, ঠিক কিনা? আর বস্তুটা যত নর্মাল হয়, তার প্যাকেটটাও তত নর্মাল হয়। আলুর বস্তার ভিতরে স্বর্ণ কেউ রাখে না, আলুর বস্তার ভিতরে স্বর্ণ কেউ রাখে না, চালের বস্তার ভিতরে কেউ স্বর্ণ রাখে না। স্বর্ণ রাখে সন্দুকের ভিতরে সবচেয়ে সুরক্ষিত জায়গা। কারণ স্বর্ণ যেমন দামি, তার প্যাকেটটাও তেমন দামি। নামাজটা যেমন দামি, নামাজের জন্য নির্দিষ্ট সময়টাও দামি। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান বললেন, নামাজের ব্যাপারে সময়ের ব্যাপারে উদাসীন করে দিবা, পড়বে বলে যেন সেই সময় কেমন হয়ে যায়। এই জন্যে সময়ের ব্যাপারে কত করতে হবে। শয়তানের দ্বিতীয় ষড়যন্ত্র হলো ঈমানদারদেরকে নামাজের সময়ের ব্যাপারে উদাসীন করে দেবে। আমরা এমনটি করবো না, আর মাত্র আযান দিয়েছে, একটু পরে মসজিদে যাব, এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? এই জন্য শয়তানের ওয়াসওয়াসা, এটা দিয়ে আপনাকে জামাত থেকে বিরত রাখে। আর একটা মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, শয়তানের নিয়ন্ত্রণে চলে যাওয়া। জামাত থেকে দূরে সরে যাওয়া, শয়তানের নিয়ন্ত্রণে চলে যাওয়া। একা নামাজ আর জামাত বদ্ধ নামাজ 27 গুণ ব্যবধান। কয় গুণ ব্যবধান? 27 গুণ ব্যবধান। রাসূল বলেছেন, যে ব্যক্তি একা নামাজ পড়ে তার 1 রাকাতেরই সওয়াব, আর যে বান্দা জামাতের সাথে নামাজ পড়বে তার 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এটা তো সংখ্যার দিক দিয়ে লাভ। জামাতবদ্ধভাবে নামাজ পড়ার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুধু করেননি, রাসূল বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা জাগে, ওই ঘরগুলোকে জ্বালাইয়া দেই,
যে ঘরগুলোর মধ্যে মানুষ আযান শোনার পরেও অবস্থান করে, বলেন নাউজুবিল্লাহ, ওই ঘরগুলো জ্বালাইয়া দেয়। যে ঘরের বাসিন্দারা আযান হওয়ার পরেও ঘরে বসে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা হয়, মনে চায় সেই ঘরগুলোকে জ্বালাইয়া দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কেন এত বড় হুকুম? হুকুম হলো জামাতের গুরুত্ব আর ফজিলত বোঝানোর উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, শয়তান নামাজ ফরজ হওয়ার পরে শয়তান তার অনুসারীদেরকে দুইটা পরামর্শ দিয়েছে। এক নম্বর হলো নামাজের কথা ইমানদারদেরকে ভুলাইয়া দিবা। দুই নম্বর পরামর্শ দিয়েছে